চাহে কতই হোক ঘনিষ্ঠ, এই 7 জনের উপর কখনো বিশ্বাস করবেন না। এরা মিলিয়ে প্রতারণা করে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনি কখনো প্রতারণাকারীদের ফাঁদে পড়বেন না। আমরা দেখেছি যে আজকের সময়ে বেশিরভাগ মানুষ প্রতারণার শিকার হয়ে থাকেন। ধূর্ত মানুষরা আপনাকে বোকা বানিয়ে আপনার টাকা চুরি করে নেয় বা অন্য কোনোভাবে আপনাকে প্রতারণা করে। কোনো কারো স্ত্রীর প্রেম জালে ফেলে নেয়, কোনো স্ত্রীরাই প্রতারণা করে চলে যায়, আবার কোনো স্ত্রীর স্বামী তাকে প্রতারণা করে পরস্ত্রীর সাথে লিপ্ত হয়ে যায়। কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করে যায়, আবার কোনো ভাইও। এটা কেন হয়? এর কারণ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। মানুষ কিভাবে প্রতারণা করে এবং তাদের থেকে কিভাবে বাঁচতে হবে, এই বিষয়টি আমি আপনাদের বুঝিয়ে দেব। তো চলুন গল্পে যাই এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি বুঝি। বন্ধুরা, এক শহরে ভোলা নামক একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে বাস করত। ভোলা খুবই বুদ্ধিমান ছিল, তবে তার নামের মতোই খুব সরল ছিল। ভোলার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিল এবং ভোলা তার স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা অনুভব করত। যেমন ভোলা সোজা এবং সৎ ছিল, তেমনি তার স্ত্রী ছিল অনেক চতুর এবং ঠকত। সে যতটা সোজা হওয়ার অভিনয় করত ততটা ছিল না। ছলনা এবং ভান করার মধ্যে সে অনেক দক্ষ ছিল। আমরা দেখেছি যে অনেক সময় মানুষ অন্যদের নম্র স্বভাবকে তাদের দুর্বলতা মনে করে নেয়। যদি কেউ আপনাকে সম্মান দেয়, আপনার সম্মান করে, আপনার গুণের প্রশংসা করে, আপনাকে হারাতে চায় না, তাই সে আপনার সামনে নম্র হয়ে থাকে, আপনাকে ভালোবাসে, তাই সে আপনার প্রতিটি কথায় সম্মতি দেয়, আপনার উপর বিশ্বাস রাখে, তাই আপনাকে পূর্ণ স্বাধীনতা দেয়, আপনাকে দুঃখিত দেখতে চায় না, তাই আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ করে। কিন্তু এসব অভ্যাস অন্যরা তার দুর্বলতা মনে করতে শুরু করে। সে ভাবতে থাকে যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু বিশেষত্ব আছে, তাই এটি আমাকে সম্মান দেয়, তাই এটি আমাকে এত গুরুত্ব দেয়, এটি হয়তো আমাকে ভয় পায়, তাই আমার প্রতিটি কথা মানে। নিশ্চয়ই আমার মধ্যে কিছু বিশেষ বিষয় আছে, তাই এটি আমার পেছনে সামনে ঘুরে। অনেক সময় আপনার সরল স্বভাবের কারণে মানুষ আপনাকে বোকা মনে করে নেয়। তারা বলে, যেসব নম্র এবং সহনশীল মানুষ থাকে তাদের একটাই দোষ থাকে, তারা তাদের অক্ষম মনে করে এবং তাদের এই অভ্যাসের ফায়দা তুলে তাদের প্রতারণা করে। তারা তাদের সাথে অসদাচরণ করে। এটা অনেক সময় কিছু স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়। যদি কোনো স্ত্রীর স্বামী সৎ স্বভাবের হয় এবং সে তার স্ত্রীর সম্মান দেয়, তবে স্ত্রী তার এই স্বভাবকে দুর্বলতা মনে করে এবং তার সাথে দাসের মতো আচরণ করতে শুরু করে। কিছু স্বামীও তাদের সরল স্বভাবী স্ত্রীর উপর রব দেখায়, তাদের সাথে সরাসরি কথা বলে না এবং তাদের অসম্মান করতে থাকে। আমাদের বুঝতে হবে, কোনো ব্যক্তির ভালো অভ্যাসকে তার দুর্বলতা মনে করা উচিত নয়, বরং আমাদের তার সাথে সেইভাবেই আচরণ করা উচিত। কারো বিশ্বাসের অপব্যবহার করা উচিত নয়। তবে যারা আপনার বিশ্বাসের ফায়দা তুলে, তাদের থেকে কিভাবে সাবধান থাকতে হবে সেটা ভাবা উচিত। ভোলা তার স্ত্রীর উপর অনেক বিশ্বাস রাখত। তার স্ত্রী প্রতিদিন তার সামনে মিথ্যা ভালোবাসা দেখিয়ে যেত। তার মিষ্টি মিষ্টি কথাবার্তায় তাকে বিশ্বাস করিয়ে দিত যে সে তার খুব ভালো স্ত্রী। কিন্তু তার মনে কিছু অন্য ভাবনা চলতে থাকত। তার এই ভানকে ভোলা সত্যি মনে করেছিল। তাকে মনে হতো যে তার স্ত্রী পুরো শহরের সমস্ত স্ত্রীর মধ্যে সবচেয়ে ভালো এবং প্রতিভারতী। তাই সে তার উপর আঙ্গিভাবে বিশ্বাস করত এবং তাকে অনেক সম্মান দিত। তাকে প্রতিটি কাজ করতে তার পক্ষ থেকে স্বাধীনতা ছিল। তার স্ত্রী জানত যে তার স্বামী তাকে পুরোপুরি ভালোবাসে এবং তার উপর বিশ্বাস রাখে। একদিনের কথা, ভোলার স্ত্রীর একটি স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখেছিল যে তার দ্বারে একজন ভিখারি এসেছে। ভিখারি যখন ডাকল, তখন তার স্ত্রী থালিতে অন্ন নিয়ে ভিখারিকে দেওয়ার জন্য দ্বারে গিয়ে দাঁড়াল। এটাই হল, ভিখারির ঝোলিতে ভিক্ষা দিতে গিয়ে ভোলার স্ত্রীর আঙুল ভিখারির হাতে ছুঁয়ে গেল। পরের দিন সকালে যখন সে উঠে, তখন দুঃখিত ছিল। ভোলা তাকে দুঃখিত দেখে জানতে চাইল, প্রিয়া, কি ঘটেছে যে তুমি দুঃখিত? তোমার মনোযোগী দুঃখ আমাকে বলো। তখন তার স্ত্রী বলল, হে স্বামী, আজ রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। দ্বারে দাঁড়িয়ে এক ভিক্ষুক আমাকে ডাকছিল। ভিক্ষার জন্য আমি গিয়ে কিছু না কিছু সময় অপেক্ষা না করেই তার আঙুল ছুঁয়ে দিলাম। এটা হলো এক বড় অপরাধ।
হে প্রিয়, আমি প্রতিভারতী নারী, কিন্তু পর পুরুষকে তো দেখতেই পারি না। কেবল আঙুলটি ছুঁয়েছি, এক ভয়ানক অপরাধ হল। তুমি জানো আমি একজন প্রতিভারতী নারী, কিন্তু পর পুরুষের স্পর্শ তো ভুল করলাম। সে তার স্বামীর কাছে বলল, হে স্বামী, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখেছিলাম এক ভিখারি দ্বারে ভিক্ষার জন্য ডাকছে। ভিক্ষার ঝুলিতে আমি কিছু দিয়েছি, তবে কিছু অসাবধানতায় আমার আঙুল তার হাত থেকে ছুঁয়ে গেছে। আমি খুব চিন্তিত আছি। আপনি তো জানেন যে আমি একজন প্রতিভারতী স্ত্রী, এবং প্রতিভারতী স্ত্রীর জন্য অন্য পুরুষের স্পর্শ করাটা উচিত নয়। কিন্তু মেনে না নিয়ে আমার আঙুল তার হাতে ছুঁয়ে গেছে। এর জন্য আমি দুঃখিত। আমি ভাবছি এখন আমার প্রতিভারতী ধর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বলা হয় প্রতিভারতী স্ত্রীর ধর্ম হল সে স্বপ্নেও অন্য পুরুষের চিন্তা না করুক। কিন্তু আমি তো তাকে ছুঁয়ে ফেললাম। তাই আমি আপনাকে বলছি, আপনি আমার সেই আঙুলটি কেটে দিন যেটি ভিখারি ছুঁয়েছে। তাতে আমার হৃদয়ে শান্তি আসবে এবং আমার প্রতিভারতী ধর্ম আবার ফিরে আসবে। স্ত্রীর এমন কথা শুনে ভোলা খুবই খুশি হয়ে উঠল। ভাবতে লাগল, যদি তার স্ত্রী আঙুল ছোঁয়ার পর আঙুল কেটে নেওয়ার কথা বলছে, তাহলে সে সত্যিই প্রতিভারতী। তখন ভোলা তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, হে প্রিয়া, এতে কোনো সন্দেহ নেই যে তুমি প্রতিভারতী নারী। ভিক্ষুককে ভিক্ষা দিয়েছ, স্বপ্নে প্রিয়া, তুমি অজান্তে আঙুল ছুঁয়েছ, এতে কোনো পাপ হয় না। ভোলা বোঝাতে লাগল, হে প্রিয়া, যদি স্বপ্নে কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার সময় তোমার আঙুল তার হাত ছুঁয়ে যায়, তবে এতে কোনো পাপের বিষয় নেই। পাপ তখনই হয় যখন মন থেকে কিছু ভাবা হয়। তুমি চিন্তা করো না, আমি তোমার আঙুল কাটব না। আমার কাছে তুমি প্রতিভারতী এবং তোমার প্রতিভারতী ধর্ম অটুট রয়েছে। বন্ধুগণ, এইভাবে ভোলার স্ত্রীর প্রতি তার গভীর শ্রদ্ধা বেড়ে গেল। সে তার স্ত্রীর প্রতিভারতী ধর্ম নিয়ে গর্বিত হয়েছিল, আর কেন হবে না। অজান্তে আঙুল ছুঁয়ে ফেললে সে আঙুল কাটার কথা বলেছিল। এমন পরিস্থিতিতে বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। এরপর ভোলা পুরো শহর জুড়ে গাইতে থাকল, আমার স্ত্রী প্রতিভারতী, আমি আমার স্ত্রীর উপর গর্বিত। এমন স্ত্রী বড় ভাগ্যবানদের মেলে। এখন ভোলা আরও বেশি শ্রদ্ধা এবং সম্মান দিয়ে স্ত্রীর প্রতি আচরণ করতে লাগল। তার স্ত্রীরও নখর আরও বেড়ে গেল। একদিন ভোলার স্ত্রী রান্না করল এবং বড় ভালোবাসা দিয়ে তার স্বামীকে খাইয়ে দিল। এরপর স্বামীকে বলল, প্রিয়, আমার একটা কাজ করো, আমার কাপড়গুলো নিয়ে যাও এবং বাজারে সেলাই করিয়ে নিয়ে আনা। ভোলা বলল, প্রিয়া, এটা তো বড় কাজ। আনা, আমি তোমার কাপড় সেলাই করিয়ে নিয়ে আসছি। দর্শক বন্ধুরা, আনন্দিত মনে ভোলা তার স্ত্রীর কাপড় নিয়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে এক দোকানের সামনে সেলাইয়ের মেশিন নিয়ে একজন দর্জি বসেছিল। ভোলা তার স্ত্রীর কাপড় দর্জিকে দিয়ে বলল, দর্জি ভাই, এই কাপড়গুলো নাও, এগুলো আমার প্রতিভারতী স্ত্রীর কাপড়, এগুলো সেলাই করে দাও। বন্ধুগণ, দর্জি কাপড়গুলো নিয়ে নিল এবং যেভাবে মাপ দিয়েছিল সেই মাপ অনুযায়ী কাপড় কেটে ছিঁড়ে রাখল, এবং যে কাপড়ের কুচি অবশিষ্ট ছিল তা ভোলাকে দিয়ে বলল, এত ভাই, এই কাপড়ের কুচি তোমার, এটাও নিয়ে যাও। এটা আমার কাজে লাগবে না। আমাদের এখানে বড় ইমানদারি কাজ হয়। আমি কাউকে তার কাপড়ের একটু টুকরো রাখি না। দর্জির এই কথা শুনে ভোলা খুবই অবাক হল। ভাবতে লাগল, আমি অনেক দর্জিকে দেখেছি, কিন্তু এমন সৎ এবং সত্যিকারের দর্জি আমি আজ প্রথমবার দেখছি, যে কাউকে তার কাপড়ের একটু টুকরো রাখে না। আজ বুঝলাম যে পৃথিবীতে অনেক সৎ মানুষ এবং সতী সাবিত্রী রয়েছে। তারপর দর্জির কাছে বলল, হে দর্জি ভাই, তুমি আমার স্ত্রীর কাপড় সঠিকভাবে সেলাই করে দাও, আর এই কাপড়ের কুচিও রেখো। এই কুচি রেখে তুমি অসৎ হবে না। সবাই বুঝে গেছে যে আপনি খুবই সৎ ব্যক্তি। তখন দর্জি বলে, ভাই, আমি আমার নিয়ম বদলাব না। এটা আমার নিয়ম যে আমি কাপড়ের কাটা নিজে রাখি না। আগে আপনি এই কাটা এবং বাকি কাপড় বাড়ি নিয়ে যান, তারপর আমি আপনার স্ত্রীর কাপড় সেলাই করব। বলো, বারবার বোঝানোর পরেও দর্জি যখন মানল না, তখন সে কাপড়ের কাটা নিয়ে বাড়ির দিকে চলতে লাগল। বাড়ির দিকে যাওয়ার সময় সে ভাবতে থাকল, দুনিয়াতে একের পর এক সৎ মানুষ আছে। বলো, এই দর্জি তো আমার স্ত্রীর থেকেও বেশি ধর্মপরায়ণ। মানুষের কাপড় সেলাই করে, কিন্তু কাপড়ের একটা সুতোও নিজের কাছে রাখে না। আমরা তো ভাবতাম এটা কালযুগ,
এখানে সৎ মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু এখানে তো একের পর এক সৎ মানুষ রয়েছে। তাদের দেখে মনে হয় এখনো সৎযুগ চলছে। এসব ভাবতে ভাবতে যখন বোলো বাড়ি পৌঁছাল, তখন দেখল তার স্ত্রীর কোথাও দেখা নেই। বাড়ির সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়েছিল। তার বাড়ির আলমারি খুলেছিল, আলমারি থেকে সবকিছু ছড়িয়ে পড়েছিল। বাড়ির এই অবস্থা দেখে এবং স্ত্রীর কোথাও না থাকায় বোলো খুবই অবাক হল। ভাবতে লাগল, বাড়ির এই অবস্থা কে করেছে আর আমার স্ত্রী কোথায় গিয়েছে? এখনো তো আমাকে বাজার পাঠিয়েছিল। এই চিন্তা করে বোলো উৎকণ্ঠিত হয়ে উঠল। তার কিছুই বুঝে আসছিল না। সে ধরে খোঁজ করতে লাগল, কিন্তু কোথাও তার স্ত্রীর খবর পাওয়া গেল না। তখন সে প্রতিবেশীদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, আমার স্ত্রী আমাকে কাপড় সেলাই করতে পাঠিয়েছিল। আমি ফিরে এসে দেখলাম সে বাড়িতে নেই। আমার স্ত্রী কোথায় গিয়েছে? আপনি কি তাকে দেখেছেন? প্রতিবেশী বলল, হ্যাঁ ভাই, তোমার আসার কিছু সময় আগে তোমার স্ত্রী একটা বড় সুটকেস নিয়ে কোথাও যাচ্ছিল। এখন আমরা জানি না সে কোথায় গেছে বা কেন গেছে। প্রতিবেশী তখন প্রশ্ন করল, ভাই, ঘটনা কি? সে কি তোমাকে বলেই যায়নি? কয়েকদিন আগে তো তুমি আর তোমার স্ত্রী এখানে এসেছিলে। এমন হঠাৎ কিসের কাজ এসে গেল যে সে নিজের বাড়ি চলে গেছে? তোমাদের কি ঝগড়া হয়েছে? না হলে এত দেরি কেন হলো? তবে চিন্তার কিছু নেই, সে হয়তো নিজের বাড়ি গেছে, কিছুদিন পর চলে আসবে। এত ভাবছ কেন? বলল, ভাই, যদি সে কোথাও যেত, কমপক্ষে আমাকে বলে যেত। সে তো মুচকি পানি পর্যন্ত আমার কাছ থেকে না নেয়। আর যেখানে গেছে তার তো কোনো বাড়ি নেই। আমি তো কখনো তার বাড়ি দেখিনি। 2 মাস আগে আমরা একে অপরকে জানলাম। এখন বলো তার প্রতিবেশীকে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেল এবং বাড়ির অবস্থা দেখাল। প্রতিবেশী দেখল তার বাড়ির সব জিনিস এলোমেলোভাবে পড়েছিল। সমস্ত আলমারি খুলেছিল, তালা ভেঙে পড়েছিল। বাড়ির দামি জিনিসপত্র, গহনা, টাকা পয়সা সবকিছু চুরি হয়ে গেছে। তখন প্রতিবেশী বলল, হে বলো, আমাকে একটা কথা বলো। তুমি বলছ যে তোমার স্ত্রীর বাড়ি নেই, তাহলে তোমার স্ত্রীকে তুমি কোথায় পেয়েছিলে? তোমাদের কি নিয়মিত বিয়ে হয়নি? তখন বলল, বন্ধু, আমরা দুজন এক সফরের সময় একে অপরকে পেয়েছিলাম। সে খুব ভালো কথা বলছিল, তার কথাগুলো আমার খুব ভালো লাগল। সে বলল, আমি একা মেয়ে, পিতামাতাহীন, একজন ভালো স্বামীর খোঁজে আছি। কথার মাঝে সে বলল, আমি তোমার মতো এক সৎ এবং ভালো স্বামী চাই। তুমি অনেক ভালো, তাই আমাকে তুমি কি তোমার স্ত্রী বানাবে? তখন আমি হ্যাঁ বললাম। আমরা দুজন এক মন্দিরে গিয়ে বিয়ে করলাম এবং তারপর আমরা স্বামী স্ত্রী হয়ে বাড়ি ফিরে এলাম। বলো যখন এসব বলল, প্রতিবেশী গভীরভাবে শ্বাস নিল এবং বলল, বন্ধু, তোমার স্ত্রী সৎ ছিল না। সে সীতার মতো ছিল না, না সাউগ্রী বা অনসুয়া মতো দেবীর পথ অনুসরণ করছিল, এবং সে তোমার প্রতি ভালোবাসা ছিল না। সে তোমাকে বোকা বানাচ্ছিল, সতীসাধ্যী হওয়ার অভিনয় করছিল। আসলে সে তোমাকে লুট করার জন্যই তোমার স্ত্রী হয়ে এসেছিল। যতক্ষণ তুমি বাড়িতে ছিলে ততক্ষণ তার সুযোগ হয়নি, তাই সে তোমার সঙ্গে সতীসাধ্যীর ভান করে গেল। আর যখন সে একা থাকার সুযোগ পেল, তখন তোমার সমস্ত ধন সম্পদ লুট করে পালিয়ে গেল। সে এক দস্যু ছিল যে তোমার সবকিছু লুট করে তোমাকে বোকা বানিয়ে চলে গেছে। প্রতিবেশীর কথা শুনে ভোলা বলতে লাগল, বন্ধু, আমি কিভাবে বিশ্বাস করব যে সে আমাকে ঠকিয়েছে এবং সে সতীসাধ্যী ছিল না? তখন ভোলার মনে পড়ল সকালে ঘটে যাওয়া এক ঘটনা। ভোলা বলল, গতকাল সকালে যখন সে ঘুম থেকে উঠল, তখন সে আমাকে বলল যে সে রাতে একটি স্বপ্ন দেখেছিল। স্বপ্নে তার দরজার সামনে একজন ভিক্ষুক এসেছিল। সে ভিক্ষুককে ভিক্ষা দিতে গেল, আর ভিক্ষা দেওয়ার সময় তার আঙুল ভিক্ষুকের হাতে লেগে গিয়েছিল। তখন সে বলল, এই আঙুল কেটে দিন, কারণ এটি অপরিচিত পুরুষের স্পর্শে অপবিত্র হয়ে গেছে। তার এই কথা শুনে আমার মনে হয়েছিল যে সে খুব বড় সতীসাধ্যী, তাই তো আঙুল কাটার কথা বলছিল। কিন্তু আমি কি করে জানতাম যে সে আমাকে বোকা বানাচ্ছে? সে আমার বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। প্রতিবেশী বলল, বন্ধু, সে আঙুল কাটার কথা বলেছিল কারণ সে জানত তুমি তাকে এত ভালোবাসো যে তুমি কখনো তার আঙুল কাটতে দেবে না। ভোলা তার সরলতা আর সেই নারীর চাতুর্যের কথা শুনে বলল, তুমি কি ঠিক বলছ? আর আমি এসব কিছু বুঝতেই পারিনি।
প্রতিবেশী বলল, বন্ধু, তুমি কোন যুগে বাস করছ? সে তোমাকে বোকা বানাচ্ছিল, তাই সতীসাধ্যী হওয়ার নাটক করছিল। তুমি তার বাবা মাকেও দেখনি, তার গ্রামও দেখনি। তুমি তোমার প্রেমে এত অন্ধ হয়ে গিয়েছিলে যে তুমি সত্যিটা বুঝতে পারোনি। প্রতিবেশীর কথা শুনে ভোলার বিশ্বাস হয়েছিল যে তার স্ত্রী তাকে লুট করে চলে গেছে। সে ভাবতে লাগল, আমি তাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু সে তো চতুর হয়ে বেরোল। তখন তার মনে সেই দর্জির কথা এলো। সত্য, সেই দর্জিও খুব ভালো ছিল। আমার স্ত্রী যেমন ধূর্ত, সেই দর্জিও কি তেমন নয়? সে এত সৎ ছিল যে নিজের কাছে কাটা কাপড়ের টুকরোও রাখেনি। ভোলা বলল, আমার স্ত্রী তো সতীসাধ্যীর অভিনয় করেছিল, আর সে আমাকে ঠকিয়ে পালিয়ে গেল। এখন সেই দর্জির ওপরও সন্দেহ হচ্ছে। তাকে যাচাই করা দরকার। এত কথা বলে ভোলা দৌড়ে সেই দর্জির কাছে গেল। সেখানে গিয়ে দেখল, সেই দর্জিও সেখানে নেই। তার মেশিনও নেই, কাপড়ও নেই। তখন সে নিজের কপালে হাত দিয়ে ভাবল, আমি যার ওপর বিশ্বাস করেছিলাম, যে সত্যি মনে হচ্ছিল, সেই সবচেয়ে বড় প্রতারক হয়ে গেল। আমার স্ত্রী এমন নাটক করছিল যেন দেবী অনুসুয়ার পর দ্বিতীয় জন সেই। সে শুধু আমাকে লুট করার জন্য এসেছিল। এখন এই পৃথিবীতে কার ওপর ভরসা করব? সৎ মনে হওয়া দর্জিও কাপড় নিয়ে পালিয়ে গেল। এটাই দুনিয়ার প্রকৃতি। বেশিরভাগ সময় লুটেরারা, প্রতারকরা, পাপাচারীরা ধর্ম আর সত্তার মুখোশ পরে পৃথিবীকে ঠকায়। ভাবতে লাগল, যা হয়েছে তা তো হয়েই গেছে। কিন্তু আমি একটা বড় শিক্ষা পেয়েছি, সব চকচকে জিনিসই শোনা হয় না। সে দৃঢ়প্রতিজ্ঞ হল যে ভবিষ্যতে আর কখনো কোনো লোকের বাহ্যিক আচরণের ওপর চোখ বুজে বিশ্বাস করবে না। কারণ বেশিরভাগ ঠগ ও প্রতারক মানুষ নিজেদের মিথ্যা সততার মুখোশ পরে সাধারণ মানুষকে ঠকায়। যারা বড় বড় কথা বলে আর সত্যবাদী হরিশ্চন্দ্র সাজে, তাদের ওপরও অন্ধ বিশ্বাস রাখা উচিত নয়। এইভাবে নিজের ভুলের জন্য অনুশোচনা করতে করতে লো নিজের বাড়ির পথে পা বাড়াল। কিন্তু স্ত্রীর অনুপস্থিতিতে তার মন বাড়িতে লাগছিল না। বারবার তার স্ত্রীর মিষ্টি মুখ তার চোখের সামনে ভেসে উঠত। সেই মিথ্যা প্রেমে সে সম্পূর্ণরূপে প্রতারিত হয়েছিল। অন্যদিকে সকালে উঠে লো ভাবল যে স্ত্রীর প্রশংসায় আমি গ্রামের মানুষের সামনে এত কথা বলতাম, এখন তাদের মুখোমুখি হব কিভাবে? যখন তারা জানতে পারবে যে সেই সতী স্ত্রী, যার গুণগান আমি করতাম, আমাকে ফেলে পালিয়ে গেছে এবং আমার বাড়ি থেকে সমস্ত সম্পদ নিয়ে গেছে, তখন তারা নিশ্চয়ই আমাকে নিয়ে ঠাট্টা করবে। এই ভেবে সে রাতের আঁধারে বাড়িতে তালা লাগিয়ে কোনো নতুন জীবনের সন্ধানে বিদেশের পথে পা বাড়াল। তার ভাবনা ছিল, বিদেশে গিয়ে ছোটখাটো কাজ করেও নিজের দিন গুজরান করব। বন্ধুরা, অনেকদিন সে বিদেশে থেকে কাজ করল। সেখানে তার জীবনে অনেক ভালোমন্দ মানুষ এসেছিল, কিন্তু সে আর কখনো কারো ওপর বিশ্বাস রাখেনি। লোকেরা বলে, মানুষ ঠেকা খেয়ে তবেই সচেতন হয়। জীবনের এই ঠেকাগুলো আসলে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। সেই শিক্ষা মানুষ নিজের জন্য যেমন নেয়, তেমনি অন্যদের, তার শুভানুধ্যায়ীদেরও দিতে পারে। এইভাবে অনেক জায়গায় ঠেকা খেতে খেতে ভোলা একদিন আরেক রাজ্যের মধ্যে পৌঁছায়। সেখানে সে শোনে যে রাজ্যের রাজা একটি সমস্যা নিয়ে খুবই চিন্তিত। আসলে সমস্যা এই ছিল যে সেই রাজ্যের ছোট ছোট শিশুরা প্রায় চুরি হয়ে যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও চোরের সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাজা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে এই শিশু চোরটি এত চতুর কেন যে তাকে ধরা যাচ্ছে না। হতাশ হয়ে রাজা ঘোষণা দেন যে এই চোরকে ধরতে পারবে, তাকে আমি প্রচুর পুরস্কার দেব। এই কথা শোনার পর ভোলা দেরি না করে রাজপ্রাসাদে পৌঁছে যায়। রাজাকে প্রণাম করে বলে, মহারাজ, আমি সেই চোরকে ধরতে পারব। রাজা বলেন, যদি তুমি সত্যিই তা করতে পারো, তবে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। কিন্তু তোমাকে সেই চোর ধরতে হবে। ভোলা বলল, এর জন্য আমাকে দুটি কাজ করতে হবে। এক, আমাকে কয়েকজন সৈন্য দিতে হবে যারা আমার নিরাপত্তা দেবে এবং আমি যাকে ধরতে বলবো তাকে ধরে আনবে। আর দ্বিতীয়ত, যাকে আমি চিহ্নিত করব তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজা বললেন, ঠিক আছে, আমি তাই করব। রাজা সঙ্গে সঙ্গে ভোলার সঙ্গে 4 জন সৈন্য পাঠিয়ে দিলেন। সেদিন থেকেই ভোলা চোর ধরার জন্য মন দিয়ে নজর রাখতে শুরু করল। দিন যায়, মাস যায়, কিন্তু চোর ধরা পড়ে না। একদিন রাজ্যের রাজগুরু ধুমধাম করে শহরে বের হন। ভোলা তার সৈন্যদের সঙ্গে ছিল।
সে দেখে রাজগুরু মূল্যবান পোশাক পরে, দামি রত্ন অলংকার পরে, সুগন্ধি ছড়িয়ে বড় জাঁকজমক সহকারে শহরে ঘুরছেন। তার চারপাশে অনেক ভিড়, ব্যান্ড বাজছে, সবার নজর তার দিকে। রাজগুরুর প্রতি রাজাসহ সকলের এত শ্রদ্ধা, এত সম্মান, তবু এত আড়ম্বর কেন? ভোলার মনে সন্দেহ হল। ভোলা ভাবল, হয়তো আমার স্ত্রীর মতো এই রাজগুরুও আড়ম্বরের আড়ালে লুকিয়ে মানুষকে ঠকাচ্ছে। লোকেরা তাকে চিনতে পারছে না। সে সৈন্যদের আদেশ দিল, এই রাজগুরুকে ধরে আনো। রাজগুরুকে হাতকড়া পরানো হল। ভোলা তাকে বলল, আমরা সব জানি, তোমার সব কীর্তি ফাঁস হয়ে গেছে। সত্যি সত্যি স্বীকার করো, নইলে তোমার প্রাণ থাকবে না। রাজগুরু ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করল, হ্যাঁ, আমি এই শিশু চুরির কারবার চালাই। চুরি করে শিশুদের আমার আশ্রমে আটকে রাখি। সেই খবর পেয়ে যাদের শিশু হারিয়েছিল, তারা রাজগুরুর আশ্রম থেকে তাদের সন্তানদের ফিরিয়ে আনল। পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল যে রাজগুরুই শিশু চোর। রাজা এই খবর পেয়ে অবিশ্বাসে ভোলাকে ডেকে বললেন, তুমি কিভাবে সাহস পেলে আমার রাজগুরুকে বন্দী করার? কি প্রমাণ আছে যে সেই চোর? ভোলা বলল, মহারাজ, আপনার রাজগুরু নিজ মুখে স্বীকার করেছে। আপনি নিজে জিজ্ঞেস করলেই তা বুঝতে পারবেন। রাজা নিজে যখন রাজগুরুকে জিজ্ঞেস করলেন, তখন রাজগুরু লজ্জায় মাথা নিচু করে নীরব হয়ে গেল। নিঃসন্দেহে বন্ধুরা, পাপীর পাপের স্রোত একদিন থেমে যায়, আর তাকে নিজের অপরাধের জন্য ভয় পেতে হয়। রাজগুরু যে সত্যিই অপরাধী, তা লোকেরা প্রমাণ দিয়ে দিয়েছে। সমস্ত চুরি হওয়া শিশু রাজগুরুর আশ্রম থেকেই পাওয়া গেছে। এই খবর জানার পর রাজা রাজগুরুকে অবিলম্বে কারাগারে পাঠালেন এবং ভোলাকে ডেকে এনে তার সম্মান করলেন। ভোলাকে তিনি তার রাজ্যে কোতোয়ালের চাকরি দিয়ে সম্মানিত করলেন। রাজা বললেন, ভাই, আমি কখনো ভাবতেও পারিনি যে আমার গুরু এমন নিকৃষ্ট কাজ করতে পারেন, কারণ আমরা তাদের অন্ধবিশ্বাস করতাম। রাজা জিজ্ঞাসা করলেন, ভাই, আমি জানতে চাই, তুমি কিভাবে বুঝলে যে রাজগুরুই অপরাধী? তখন ভোলা বলল, মহারাজ, আমার জীবনে এমন ঘটনা ঘটেছে যা থেকে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বুঝতে পারি কে বিশ্বাসঘাতক বা প্রতারক হতে পারে। দেখুন, মিথ্যা বলা বা সত্য বলা এক বিষয়, কিন্তু প্রতারণা বা বিশ্বাসঘাতকতা সেখানেই ঘটে যেখানে কেউ অসতর্ক থাকে বা চোখ বন্ধ করে কারো ওপর বিশ্বাস করে। যে ব্যক্তি সতর্ক থাকে, দূরে থাকে, তাকে কেউ প্রতারণা করতে পারে না। কিন্তু যেখানে গভীর বিশ্বাস থাকে, অতিরিক্ত আবেগ থাকে, সেখানেই বিশ্বাসঘাতকতার ভয় থাকে। মানুষ সত্যে, ধর্মে, সাধুসন্তে বিশ্বাস করে, কিন্তু যখন কেউ ধূর্ততার চাদর গায়ে দেয়, তখন সে প্রতারণা করতে পারে। রাবণও মা সীতাকে অপহরণ করেছিলেন সাধুর ছদ্মবেশ ধারণ করে। এই বিশ্বকে জানাতে হবে যে প্রতারক তার স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের ছদ্মবেশও নিতে পারে। বন্ধুরা, একজন মানুষ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সেই মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রতারক থেকে বাঁচতে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। 1. যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেন, মাঝে মাঝে তার পরীক্ষা নেওয়া উচিত। 2. যে অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অযথা বড় বড় কথা বলে, তার থেকে সতর্ক থাকা উচিত। 3. যে অযথা উপদেশ দেয় বা বারবার শপথ করে, তার থেকে সাবধান থাকতে হবে। 4. যে আপনাকে বারবার বোঝাতে চায় যে সে শুধুই আপনার মঙ্গল চায়, বাস্তবতার থেকে বেশি দেখনদারি করে, তার থেকে দূরে থাকা উচিত। 5. যে অতিরিক্ত স্বার্থপর এবং নিজের লাভ ছাড়া কিছু বোঝে না, সে সময়মতো আপনাকে ধোঁকা দিতে পারে। 6. যে অযথা আবেগপ্রবণ কথা বলে এবং সব সময় সাহায্যের প্রতিশ্রুতি দেয়, সে প্রকৃতপক্ষে বিপদের সময় কাজে আসে না এবং আবেগের সুযোগ নিয়ে আপনাকে প্রতারণা করতে পারে। 7. যে অকারণে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আপনাকে অতিরিক্ত প্রশংসা করে এবং নিজেকে খুব ভালো দেখানোর চেষ্টা করে, তার থেকে সাবধান থাকা উচিত। প্রিয় দর্শক, আশা করি এই গল্পটি আপনার জীবনে কাজে আসবে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আলোচনা নিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।